ইয়া জাল জালালি ওয়াল ইকরম, এই দোয়াটি ১৩ বার পড়লে কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলমিনের সিফাতি নামসমূহের মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরম, যেই নামের কথা আল্লাহ রব্বুল আলমিন সূরাতুল আর রহমানের সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম এই আয়াতের মধ্যে বলেছেন। এই আয়াতের মধ্যে থেকে জিল জালালি ওয়াল ইকরাম নামটি যদি ১৩ বার পাঠ করেন তাহলে অনেক ফজিলত আছে। তো এই ফজিলতগুলো আমি আপনাদেরকে বর্ণনা করব এবং এই আমলটি ১৩ বার আপনারা কিভাবে কোন পদ্ধতিতে কখন করবেন আজকে এই ভিডিওতে আমরা সেটা বর্ণনা করব। অতএব ভিডিওর সাথেই থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, যে ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই আমলটি বেশি বেশি করবে, এই আমলটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত মাহবুব বান্দা আছেন, নৈকট্যপ্রাপ্ত বান্দা আছেন, নিকটবর্তী লোক আছেন, আপনার নামের লিস্টটাও তাদের নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন। ২ নম্বর, যে ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি করবে, এই আমলটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শত্রুর শত্রুময়ী থেকে, সর্বপ্রকার অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য এই নামটিকে অত্যন্ত গুরুত্বের সাথে, ভালোবাসার সাথে বেশি বেশি জপতে থাকেন। আর আমার বাতলানো পদ্ধতি অনুযায়ী আপনারা আমলটা করে দেখুন, অবশ্যই আপনারা এর ফজিলত পাবেন। ৩ নম্বরে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়লে যেই ফজিলতটা পাবেন সেটা হলো আল্লাহ তাআলা মনের দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি এগুলো সব কিছু দূর করে দিবেন। আমরা অনেকে আছি অনেক সময় বিভিন্ন দুঃখে কষ্টের মধ্যে থাকি, যেগুলো আমরা কারো কাছে বলতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিফাতি নামের উসিলা করে এই সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দিবেন। ৪ নম্বর, আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পরে যে ফজিলতটা পাবেন তা হলো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন, বলে থাকেন যে ভাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত পাই না, ব্যবসা বাণিজ্য উন্নত হয় না, ব্যবসা বাণিজ্য করতেছি, দিন দিন আমার পুঁজি আরও নিঃশেষ হয়ে যাইতেছে, আমার ব্যবসায় কোনো উন্নতি আসতেছে না। আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা এই আল্লাহ তাআলার সিফাতি নামটিকে গুরুত্ব সহকারে আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবেন, চাকরির ভিতরে বরকত দান করবেন, কর্মস্থলের মধ্যে সম্মান দান করবেন। তো এই জন্য ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি আপনারা বেশি বেশি পড়ুন। ৬ নম্বর যে ফজিলতটি আপনারা পাবেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক উন্নতি দান করবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত কাজের মধ্যে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে, ধন দৌলতের মধ্যে এমন বারাকা দান করবেন যে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। ৭ নম্বর, আপনি যদি এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির ছোট বড় সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আমরা যে যত গুনাহ করছি, যত পাপ করছি, এই জিকিরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। ৮ নম্বর, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, অনেকেই বিভিন্ন কারণে অনেক সময় অনেক বড় ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরেন চলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র নামের জিকির আর উসিলা করে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত ঋণগুলাকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। তো এই জন্য ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই আমলটি অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতে থাকুন। ৯ নম্বর, আপনি যেই ফজিলতটা পাবেন সেটা হলো যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম
এই তাসবিহটি, এই জিকিরটি, এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে যা চাবেন, আল্লাহ তাআলা সেগুলোই আপনাকে দান করবেন। তো এই জন্য আমি এখন আপনাদেরকে বলবো যে এই ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এই আমলটি আপনারা কিভাবে করবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে শর্ত, সেটা হলো আপনাকে ভালোভাবে পাক ও পবিত্র হতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ তাআলা বলেন, আমি পবিত্র এবং পবিত্রতাকে ভালোবাসি। তো এই জন্য আপনাকে সুন্নত তরিকায় অজু করে পাক পবিত্র হয়ে তারপর আপনাকে এই আমলটি করতে হবে। অজুর শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং অজুর শেষে আকাশের দিকে কালেমায়ে শাহাদাত পড়ে আল্লাহ তাআলার কাছে ইশারা করে বলবেন যে কালেমায়ে শাহাদাতটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি অজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, ও ফেরেশতারা তোমরা আমার জান্নাতের দরজাসমূহ আমার বান্দার জন্য খুলে দাও। আমার বান্দা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। তো এই জন্য ওজুর শেষে আমরা কালেমায়ে শাহাদাত পড়ব, এবং তারপর আমাদের যেটা কর্তব্য সেটা হলো আমরা দিনের বেলায় আমলটি করি বা রাতের বেলায় আমলটা করি পাক পবিত্র অবস্থায় যাই নামাজ বিছিয়ে অথবা পাক পবিত্র স্থানে গিয়ে আমরা ইস্তেগফার পাঠ করব। সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ছোট্ট ইস্তেগফারটি বারবার পড়ব, কারণ ইস্তেগফারেরও অনেক ফজিলত আছে। কারণ হাদিসের মধ্যে আসছে মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম করে নিবে, ইস্তেগফারের মধ্যে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তার সকল প্রকার সংকটকে দূর করবেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন, এবং আল্লাহ তাআলা এমন রিজিক দিবেন ওয়ায়ারযুকু লিমান ইয়াশাউ লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারবে না। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা ধন দৌলতে বরকত দান করবেন, সংসারে বরকত দান করবেন, এবং নেককার সন্তান দান করবেন। এই জন্য আমরা ভালো করে ওযু করে পাক পবিত্র হয়ে ইস্তেগফার পাঠ করে নিব। তারপর আমরা দরুদ শরীফ পাঠ করব। যে কোনো দরুদ শরীফই পড়া যেতে পারে, তবে নামাজের মধ্যে যে দরুদটা পড়ে থাকি দরুদে ইব্রাহিম, এটা পড়তে পারলেও ভালো। যদি তাও না হয় অন্ততপক্ষে ছোট্ট যে দরুদ শরীফটি আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটি আমরা বেশি বেশি পাঠ করে নিব। কারণ হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন, এবং 10টি নেকি তার আমলনামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! এছাড়াও হাদিসের মধ্যে আরও আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা বান্দিরা আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2জন ফেরেশতা নিযুক্ত করা থাকে, যেই ফেরেশতাগুলা এই দরুদ আমার কাছে পৌঁছে দিতে থাকে যে আপনার অমুক উম্মত এরকমভাবে অমুক ব্যক্তির ছেলে, সে আপনার উপর দরুদ পাঠ করছে, এই দরুদ পৌঁছানোর জন্য আমরা আসছি। তো এরকমভাবে দরুদের আরও অনেক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, তাকে হাউজে কাউসারের পানি পান করাবে, তাকে জান্নাতের উচ্চ স্তরে সমাসীন করাবেন। তো এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো পাক পবিত্র হয়ে ওযু করে ইস্তেগফার করা, দরুদ শরীফ পাঠ করা, তারপর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম সর্বনিম্ন 13 বার পাঠ করা,
আপনি 13 বার, 33 বার, 43 বার, 100 বার, 200 বার, 500 বার আপনার সময় অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পাঠ করতে পারেন। কিন্তু অত্যন্ত আজমত, মোহাব্বত এবং গুরুত্ব সহকারে এই আমলটা যদি করেন, এই আমলের পর আল্লাহ তাআলার দরবারে যে দোয়া করবেন, আল্লাহ তাআলা সকল দোয়াকে কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করে।